হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন, আর আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি তুলে ধরবার চেষ্টা করছি, মহাভারতের ভক্ত বিদুর চরিত্র। তো বাবা, আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই, যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন আর সশ্রদ্ধ প্রণাম জানাই। তো রাধে রাধে। বাবা, এই বিদুর মহাশয় আসলে কে ছিলেন? তো মহাভারতের যে পাণ্ডু আর ধৃতরাষ্ট্র দুজনে কিন্তু একজন কৌরব বংশ আর একজন কি বাবা পাণ্ডব বংশ। তো এই ধৃতরাষ্ট্র আর পাণ্ডু কিন্তু বাদেও আরও একজন চরিত্র, বিদুর চরিত্র। ইনি হচ্ছে সেই ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর বাবা ভাই। কেমন? তাদের পিতা একটাই, কিন্তু সেই তোমার হচ্ছে বিদুর ছিল কি দাসী পুত্র। কেন বিদুরের জন্ম দেওয়া হলো সেই কথাটা একটু শ্রবণ করবেন। তো পাণ্ডু আর ধৃতরাষ্ট্র জন্ম থেকেই বাবা একটু শারীরিক অক্ষমতায় ছিলেন, যার জন্য এই বিশাল রাজ্য ভার দেওয়াটা তাদের পক্ষে মানে একটু ত্রুটি থেকে যেত। যার জন্য সেই মহাভারতের যে তোমার হস্তিনাপুরের একজন ভালো রাজার প্রয়োজন ছিল, যিনি ধার্মিক হবে, যিনি সুন্দরভাবে প্রজা পালন করতে পারবে। তার জন্য একটা মানে নিখুঁত রাজার প্রয়োজন ছিল, যার জন্য এই দাসীর সঙ্গে সঙ্গম করে এই বিদুরের জন্ম বাবা। তো বিদুরকে কি করতেন বাবা? সব দিক থেকে বঞ্চিত করা হয়েছে। এই ধৃতরাষ্ট্র অন্ধ হলেও বাবা তার হৃদয়টাও মানে কি বলবো, চোখ দুটোও অন্ধ আর হৃদয়টাও যেন একদম অহংকারে পরিপূর্ণ। যেমন নাম তেমনই কাজ। তার স্ত্রী আবার গান্ধারী। এই যে দুজনের মিলন হবার পরে যা শুরু হয়ে গেল এই মহাভারতের মূল যুদ্ধের কারণগুলো। বিদুর ছিল, আপনারা জানেন, বিদুর একদম মহাভারত চরিত্রের প্রচণ্ড ধার্মিক ব্যক্তি। তার এত মানে কি বলবো জ্ঞান ছিল, এরকম মহাভারতে কারো জ্ঞান ছিল না বাবা। এক ছিল কার? সেই হচ্ছে দ্রোণাচার্য, গুরু দ্রোণাচার্য, কুলগুরু দ্রোণাচার্য, আর এক বিদুর বাবা। এই যে হচ্ছে কৌরবদের যখন একটা করে মানে বংশবৃদ্ধি হয়, এদিকে গান্ধারের হিংসা শুরু হয়ে গেল পাণ্ডবদের উপরে। কারণ পাণ্ডু যখন মারা গেলেন তখন কিন্তু গান্ধারী তার পাণ্ডুর মাতা মানে কুন্তিকেও কিন্তু ছাড়েননি। গান্ধারী তাকে দাসখ্যত করে নিয়েছেন, দাসী বানিয়েছিলেন, দাসীবাদীর কাজ করাতেন। তো নিজের সন্তানদের লালন পালন করবার জন্য দাসীগিরি করেছেন গান্ধারীর কাছে। তো পিতা মাতার বাবা এই যে পাপগুলো কোথায় যাবে? 100টা পুত্র পুরীতে বাতি দেওয়ার মতো একজনও কেউ থাকলো না। তো এই বিদুর কাকা মানে পাণ্ডবদের কাকা, কৌরবদের কাকা সবাইকে সাবধান করেছিল যে মহাভারতের যে যুদ্ধটা, এই যুদ্ধটা তোমরা করো না, পাণ্ডবদের উপর অত্যাচার করো না। ঠিক আছে, ধনে জনে যদি কম হয় একটু কম করেই দাও, কিন্তু বঞ্চিত করো না কোনো দিক থেকে। এই যে তোমার বিধর্মগুলো, অধর্মগুলো কোনোদিন তোমাদেরকে কিন্তু ছাড়বে না। কে কার কথা শুনে বাবা? দুর্যোধনকে মানা করেছিল বিদুর কাকা, দুর্যোধনকে নিষেধ করেছে। যে দুর্যোধন, তুমি যে সর্বনাশটা করছো এটার ফল কিন্তু তোমাকে পেতেই হবে। কাকাকে রাজ্যচ্যুত করেছিল, বিদুর মহারাজকে রাজ্যচ্যুত করেছিল। তো এই বিদুর মহারাজ তারপরে কি করলেন? এত অনাচার অন্যায়গুলো দেখে প্রাণ গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বললেন। আপনারা জানেন বিদুর মহারাজ সব থেকে কী ছিল? দারিদ্র, এত ভিক্ষুকের মতো ছিল যে তার হচ্ছে খাবার জুটতো না, ভিক্ষা করে নিয়ে আসতো, তবুও কিন্তু ভগবান তার ঘরে বাধা ছিল। বিদুরের স্ত্রী পরাশরী দেবী কি করতেন? প্রত্যেক দিন ওই গোবিন্দ সেবা না দিয়ে কোনোদিনও জল আহার করতেন না, জলগ্রহণ করতেন না। বিদুরও তেমনটাই। একদিন আপনারা শুনেছিলেন যে দুর্যোধনের বাড়িতে শ্রীকৃষ্ণের নিমন্ত্রণ ছিল। সেদিন কি করেছিলেন? বিদুর নানা দিকে বাবা ভিক্ষা করে বেড়াচ্ছেন, কিন্তু কোনো ভিক্ষা পেলেন না। শ্রীকৃষ্ণকে হন্তনন্ত করে যাওয়া দেখে বলছে, প্রভু কোথায় যাচ্ছেন? বলছে ওই দুর্যোধনের বাড়িতে। বলছে আপনি যাবেন না, আমার ঘরে সেবা করুন। তো বলছে কি আমি যাব, কারণ দুর্যোধন নিমন্ত্রণ করেছে। বাবা, নিমন্ত্রণকে কি করতে হয়? একটু মান্যতা দিতে হয়। তো কি করলেন? ওই বিদুর বলছে, প্রভু গো যাচ্ছেন যান, আজকে আমি কোনো ভিক্ষা পাইনি। তো গায়ের মধ্যে থেকে এই যে নামাবলিটা বের করে রাস্তার মধ্যে বিছিয়ে দিলেন। বলছে এর উপরে কিছুটা চরণ ধুলি দিয়ে যাও।
যেগুলো আমরা বাড়িতে নিয়ে যাই, আমি আর পরাশরী দুজনে মিলে মাখবো, সেবা করব। খাবার তো কিছু জোটেনি। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ওই দুর্যোধনের অহংকার ভাঙাবার জন্য চলে গেলেন। দুর্যোধন অহংকার করে কত রকমের রান্না করেছে বাবা, আনার সবজি, সেই 64 ব্যঞ্জন। আর শ্রীকৃষ্ণ দেখতে দেখতে বেলাটা গড়িয়ে এসেছে, তখন গিয়েছে, সব খাবার নষ্ট হয়েছে। দুর্যোধন রাগে গজগজ করছে। এখন আসার সময় হলো কৃষ্ণ, তোমাকে না আগে আসতে বলেছি, তারা বিয়াই বাবা। কৃষ্ণর ছেলের সঙ্গে ওই দুর্যোধনের মেয়ের বিয়ে হয়েছে। আগে তো আসতে পারতে, সব খাবারগুলো নষ্ট হয়ে গেল। তুমি আর কি বুঝবে? গোকুলে তো শুধু দুধ ছানা মাখন খেয়েছো, ব্যঞ্জনের স্বাদ তো তুমি বোঝো না, যার জন্য তুমি অবেলায় এসেছো। এই রান্নাগুলো করতে কত পরিশ্রম হয়েছে, কত টাকা গেল, সেটা তো জানো। ভগবান বলছে তোমার এই অহংকারকে চূর্ণ করবার জন্যই আমি এসেছি, সব নষ্ট হয়ে যায়। আমি অহংকারী ব্যক্তির কোনো খাবার গ্রহণ করি না। যে অহংকার করে আমাকে খেতে দিক, ওই যে বাবা সন্দেশ মন্ডা মিঠাই, আমি সেগুলো খাই না। আমি কে খাই? আমি কি সেবা করি? ভক্তের নয়ন বাড়ি দিয়ে যদি দুটো তুলসীর পাতা আমার চরণে নিবেদন করে, আমি সেটাকেই গ্রহণ করি। দুর্যোধনের ঘরের খাবার বলছে কোনো ব্যাপার নাই বিআই মশাই, খাওয়াত কি আছে বিআই মশাই, দুটো কথা বললেই তো হলো, গল্প স্বল্পতে তো সবই তো যাবে, খাওয়া দাওয়া কি যাবে? এই টাকা পয়সা ধন দৌলত, খাওয়া দাওয়ায় কিছু যাবে না। আর দুর্যোধন রেগে গজ গজ করলো। ভগবান শ্রীকৃষ্ণকে আগেই বিদুর বলেছিল তার ঘরে কিচ্ছু নেই সেবা দেওয়ার মতো। বেলাটা বিকাল হয়ে গেছে বাবা, ওই যে নামাবলী থেকে তো চরণ ধুলিগুলো ভগবানের নিয়ে এসে ঘরের মধ্যে রেখেছে, পরাশরীকে দিয়েছে, নিজেও মানে গ্রহণ করবে, তার আগে গিয়েছে গঙ্গায় স্নান করতে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? চারিদিকে ঘুরতে 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 ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য বিদুরের ঘরে এলেন। আর বিদুরের স্ত্রী পরাশরী দেবী এক কাপড়েই বাবা শোয়, এক কাপড়েই ওঠে, এক কাপড়েই সারাদিন চলে যায়। এই কাপড়টাই ভিজায়, ওই ভেজা কাপড় দিয়ে চলে যায় দিন রাত বাবা। এত দারিদ্র কেন? তাদের কি ছিল না? তারও তো পিতা রাজা ছিল, তাদের 2টি ভাই, পাণ্ডু তো মারা গেল। আর এই যে ধৃতরাষ্ট্রর কারণে তাদের যে এই যে তোমার 100টা পুত্র, দুর্যোধন দুঃশাসন, এই দুর্মুখ দুর্বুদ্ধি, সবগুলো দূর 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 দূর, খুব বদমাস। তাদের জন্য কি করলো বাবা? রাজ্যচ্যুত হতে হয়েছে। দারিদ্র অবস্থায় ভিক্ষা করে খায়, তবুও তাদের ঘরের খাবার খায় না, অন্যায় অত্যাচারের খাবার। আর কি বাবা, এগুলো তো খাবার ঠিক নয়। যারা অহংকারী তাদের খাবার খেতে গেলে বাবা নিজের শরীরের রক্তটাও খারাপ হয়ে যায়। বিদুর কাকা কি করেছেন বাবা? ওই নিজে ভিক্ষা করে খায়, তবু রাজ্যের একটা কোনো কিছু খায় না, তাকে রাজ্যচ্যুত করেছে। এই পাণ্ডবদেরকে এই মিলামেশা করার জন্য, ধর্মের কথা বলার জন্য দুর্যোধন বঞ্চিত করে রেখেছে। কি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ? সন্ধ্যা লাগো লাগো ভাব, আর বিদুর মহাশয় গিয়েছেন গঙ্গায় স্নান করতে গিয়েছেন। যাক, আর এদিকে পরাশরী ঘরের মধ্যে আছে, মা মা বলে চিৎকার করছে ভগবান শ্রীকৃষ্ণ, কে ডাকে আমায়, কে ডাকে? আমি এখন ঘর থেকে বেরোতে পারবো না। কেন গো? কেন ঘর থেকে বেরোতে পারবে না? সারা জীবন যার জন্য চরণ সেবা করে গেল, তাকে দেখবার জন্য দিন রাত 24 ঘন্টা আমরা কি করি? আরাধনা করি। কত যুগ যুগ ধরে মণিগণ যোগীগণ সেই তপস্যায় পায় না। আজকে ওই বিদুরের স্ত্রীর ঘরের সামনে শ্রীকৃষ্ণ আরাধ্য দেবতা, আর পরাশরী বেরোতে পারছে না। কেন? সারা শরীরে একটা ছিন্ন বস্ত্র পরে আছে, কোনো রকম এদিকে ছিঁড়ে গেছে, এদিকে ছিঁড়ে গেছে, কোনো রকম লজ্জা টাকা বাবা ঢেকে কোনো রকম ঘরের মধ্যে বসে আছে। আমি এখন যেতে পারবো? মা একটু খেতে দাও, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। বলছে আমি এখন যেতে পারবো না, তুই একটু দাঁড়া। কৃষ্ণ, আমার ঘরে তো খাবার নেই। ভগবান অন্তর্যামিনী সব কিছু বুঝতে পারলো। ভগবান পরাশরী দেবীকে সুযোগ দিল কাপড় টাপড়গুলো একটু ঠিক করবার জন্য। চলে গেলেন বাবা কলা বাগানের দিকে ঘুরতে। আর যেই কলা বাগানের দিকে ঘুরতে গেলেন, একটু পরে এসে বলছে, মা মা তুমি দরজা খোলো। বলছে, কৃষ্ণ তোমাকে দেখবার জন্য আমি দাঁড়িয়ে আছি, এই তো আমি দরজা খুলে দাঁড়িয়ে আছি, এসো না। কৃষ্ণ হৃদয় মন্দিরটা খুলে দিয়েছে, ভগবান তুমি এসো, তোমার জন্য কতদিন কেঁদেছি, আজকে তুমি এসেছো এই অভাগী কাঙ্গালিনীর ঘরে, এসেছো যখন তবে চরণ ধুলি দিয়ে যাও, আমাকে তুমি আগে খাবার দাও তো। কৃষ্ণ, আজ তো আমার ঘরে খাবার নেই, সকাল থেকে অনাহারে আছে বাবা, উপবাস করবেন, ভগবানকে লাভ করবেন। কেন অনাহার থাকে মানুষ? কেন উপবাস করে? যার আরাধনায়, যার তপস্যায় লাভ করা যায়, অনাহারে নিজেকে না সেবা দিয়ে, বেশি না খেয়ে, ভগবানের জন্য কোনো চিন্তাধারা বাবা, সারাদিনও উপবাসে আছে, ভগবান দর্শন দিলেন। বলছে আমার ঘরে খাবার নেই। বলছে মিথ্যা বলছে মা, আমার পেটটা যেন চুই চুই করছে খিদায়, এখনই তো আমি দেখে আসলাম কলা বাগানে এক কাঁদি কলা পেকে আছে। বলছে তাই তো, ঠিক তো। বলছে কি করে হবে? তাড়াতাড়ি পেরে নিয়ে আসছি। না, পেরে নিয়ে এসেছে বাবা। ভগবান শ্রীকৃষ্ণকে বাম সাইডে রেখেছে, আর ডান হাতে ওই কলা ছিলছে, কলার খোসাগুলো ভগবানের শ্রীকৃষ্ণের বদনে দিচ্ছে, আর নয়নবাড়ি ধারা ভেসে যাচ্ছে, আর কলার শাঁসটা বাবা মাটির উপর সারি সারি করে রেখেছে।
এবার কে যেন বুঝতে পারলো কেউ এসেছে ঘরে, কৃষ্ণ এসেছে। দৌড়াতে দৌড়াতে বিদুরকে গিয়ে খবর দিচ্ছে, বিদুর তাড়াতাড়ি চলো, তোমার ঘরে কৃষ্ণ এসেছে। বিদুর কি করেছে বাবা, স্নান করেছে উলঙ্গ অবস্থায়, গামছাটা চিপে কেবল পরবে, সেই সময়টা পেল। কৃষ্ণকে ভগবানকে আসা দেখে ওই গামছা হাতে করে নিয়ে দৌড়াচ্ছে উলঙ্গ অবস্থায়। দেখেছেন তো কৃষ্ণ প্রেম কত বড়, ভগবান কেন বাধা থাকেন। উম্মাদের মতো ভালোবাসা, মনপ্রাণ দিয়ে ভালোবাসা, উজাড় করা প্রেম, সেই প্রেম ভগবানকে নিবেদন করুন সবাইকে। উনি বিদুর এসেই বলছে, এ কি করলে তুমি পরাশরী, এ কি করলে, সর্বনাশ করেছো। পরাশরী তাড়াতাড়ি করে মুখে বাবা ওই যে কাপড়টা ছিন্ন কাপড় দিয়ে মুখ চোখ ঢেকে ঘোমটার, বলছে আমাকে দেখে তুমি ঘোমটার আড়ালে আছো, আর তুমি এই কি কাণ্ডগুলো করেছো। বলছে আমি তোমাকে দেখে ঘোমটার আড়াল নেই, কেননা তোমার অবস্থাটা দেখে আমি ঘোমটার আড়ালে, তুমি কি করে এসেছো তাই দেখো, গামছাটা হাতে ধরে আছো এখনো পরনি। সঙ্গে সঙ্গে বিদুর লজ্জিত হয়ে গেল, বলছে তুমি কি করেছো রানী। বলছে কি করেছি, কলার খোসাগুলো সব গোবিন্দের বদনে দিচ্ছ, আর কতটা কলা সব তুমি মাটিতে রেখেছো। জয় জয় নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি হরি। পরাশরী কাঁদতে কাঁদতে বলছে, কৃষ্ণ আমি বুঝতে পারিনি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা তুমি ভালোবেসে সন্তানের বদনে যা দিয়েছো তাই তো অমৃত, এটাই তো আমি চেয়েছিলাম, এই তো তোমার কাছে বাধা পড়ে গেলাম। তুমি যে কলার চোচা আমাকে সেবা দিয়েছো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জগৎবাসীরা জানবে আমার সর্বশ্রেষ্ঠ ফলই হচ্ছে কলা। বাবা ভগবানের সর্বশ্রেষ্ঠ ফলই হচ্ছে কলা প্রসাদ। বাবা দেখবেন যদি সিন্নি করেন, দেখবেন যদি ভগবান বিষ্ণুর ভোগ নিবেদন করেন, তাহলে কলা লাগবে, দুধ কলা সব কিছু বাবা, যেটাকে আমরা সিন্নি দেই সেটা কিন্তু লাগে, কলা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো হয় না। এই পরাশরী দেবী কিন্তু এই কাজ করে গেলেন, আর বিশ্ব ব্রহ্মাণ্ডে সেটা রেকর্ড হয়ে গেল। তো বিদুর মহাশয় একদিন কি করেছেন, মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেল, আর অন্ধ ধৃতরাষ্ট্র কি করেছে বাবা, ওই যে যার বস্ত্রহরণ করেছিল মানে দ্রৌপদীর, তার 5 স্বামী মিলে কি করে, ভিক্ষা করে নিয়ে আসে, খাবার দেয়, আর দ্রৌপদী সেগুলো রান্না করে আর নিয়ে যায় সেই হচ্ছে ধৃতরাষ্ট্রকে খাবার দেয় ওই যুধিষ্ঠির। একদিন বিদুর বলল, তোমার লজ্জা করে না, আর কত গিলবে তুমি, হ্যাঁ বৃদ্ধ হয়েছে, 100টা পুত্রকে খেলে, তোমার জন্য সব কিছু নষ্ট হয়ে গেল, আজকে বসে বসে গিলছো, আর কত গিলবে। হ্যাঁ যার স্ত্রীর শাড়ি ধরে টানাটানি করেছিল সভা মাঝে, বাবা পুত্র সবাই মিলে, আজকে তার খাবার খেতে তোমার লজ্জা করে না, আর কত গিলবে। সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্রের মনে চিন্তা জুগে গেল, আমি আর খাবো না, আজকে খেয়েছি আর খাবো না। পরের দিন আবার যুধিষ্ঠির জ্যাঠামশাই জ্যাঠামশাই করে ডাকছে। এই যে চেতনাটা ঘুরিয়েছিলেন একমাত্র বিদুর, ধৃতরাষ্ট্রের চেতনাটা ঘুরিয়ে দিয়েছিলেন, অন্ধ ধৃতরাষ্ট্রের। না হলে সারা জীবনে মনটা পাষাণ করে রেখেছিলেন, কিচ্ছু বুঝতেন না। কোনোদিন তো তুমি কৃষ্ণ সেবা করলে না, কোনোদিন তো ভগবানের নাম করলে না, ভগবান শ্রীকৃষ্ণ তোমার সামনে কোনোদিন তাকে আরাধনা করলে না, কোনোদিন পুজো করলে না, তার নাম করলে না, তোমার লজ্জা করে না, শুধু গেলো গেলো গেলো, আর কতদিন খাবে। সত্যি তো আমি অনেক খেয়েছি, আমি অনেক খেয়ে ফেলেছি, আমি তো 100টা পুত্র খেয়ে আমি রাজ্য খেয়েছি, আমি সবাইকে খেয়েছি, আমি অন্ধ হয়েছি, চোখ খেয়েছি, আর খাবো না। ধৃতরাষ্ট্র বসে বসে কাঁদছে। পরের দিন ওই যে যুধিষ্ঠির এসে বলছি, জ্যাঠামশাই দরজা খুলুন। কে? আমি যুধিষ্ঠির জ্যাঠামশাই, সেবা করো, তোমার খাবার আমি খাবো না, তুমি নিয়ে যাও, আর আমি সেবা করব না। কেন জ্যাঠামশাই? এতদিন অনেক খেয়েছি, আর খাবো না। তবে শোন না যুধিষ্ঠির, বলে কি, একটু কৃষ্ণকে আমার কাছে পাঠাতে পারবি? বলছে কেন জ্যাঠামশাই, একটু বল না গি। সঙ্গে সঙ্গে কি করলেন যুধিষ্ঠির, সেখান থেকে চলে গেলেন, শ্রীকৃষ্ণকে খবর দিলেন, কৃষ্ণ তোমাইকে জ্যাঠামশাই ডেকেছে। শ্রীকৃষ্ণকে যে না ডেকেছে বাবা নয়নে বাড়ি দিয়ে, শ্রীকৃষ্ণ আর থাকতে পারলেন না। ভগবান যে নয়নের জল বড় ভালোবাসে, যারা নয়ন জলে ডাকতে পারে, ডাকার মতো ডাকলে ভগবান কি আর থাকতে পারে। ভগবান আর থাকতে পারলো না, ভগবানের মনটা ব্যাকুল হয়ে উঠলো। চলুন দাদা এক্ষুনি যাব। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরের পিছিয়ে পিছিয়ে এসে ওই বাবা ধৃতরাষ্ট্রকে ডাকছে, জ্যাঠামশাই আমাকে ডেকেছেন। কৃষ্ণ এদিকে আয়। বলে কি, তোর কাছে একটা নিবেদন, তুই যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান হয়ে থাকিস তবে একটা বার আমাকে একটা মনোবাসনা পূর্ণ করবি কৃষ্ণ। কৃষ্ণ মনে মনে বলছে, এতদিন থাকলাম জ্যাঠামশাই, কোনোদিন কিচ্ছু চাইলে না, এখন যাবার সময় হয়েছে। তবে যাই হোক, আমি গীতাতে বলেছিলাম, যদি মৃত্যুসজ্জায় কোনো ব্যক্তি যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে বাবা, আর যদি গীতা নামও বলে, সে অন্তিমে পরমপদ লাভ করে, ভগবান শ্রীকৃষ্ণকেই লাভ করে। সঙ্গে সঙ্গে কি করলেন, বলছে কি হয়েছে জ্যাঠামশাই তুমি তো বলবে, একবার আমার অন্ধের নয়ন দুটো যদি ভালো করে দিতে পারো, একবার যদি দৃষ্টি দাও এই অন্ধ নয়নে, তোমাকে মন প্রাণ ভরে একবার আমি দেখতে চাই। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমে প্রেমানন্দে হরি হরি বল। শ্রীকৃষ্ণ বলছে,
এতদিন তোমার সামনেই থাকলাম, একবারও দেখতে চাইলে না। বৃন্দাবনে গোপিনীরা বাবা অন্ধ হলেও সবাইকে বলতো যেদিক থেকে কৃষ্ণ সখা যায়, যেদিক থেকে আসে তাদের দেখবার জন্য বলে নাতিপুতিদেরকে একটু হাত ধরে নিয়ে চলো তো, আমি একটু কৃষ্ণকে দেখবো। নাতিপুতিরা বলতো তোমরা তো অন্ধ, কী করে দেখবে? বলে তার গায়ের যে সেই শোভাটা, গায়ের যে গন্ধটা, সেটা তো আমরা নাকে সহ্য করতে পারবো? কৃষ্ণের কাছে কেঁদে কেঁদে বলবো নয়নে না দেখতে পাই, অন্তরে যেন তোমায়কে রাখতে পারি, দেখতে পারি। আর ধৃতরাষ্ট্রর সামনে কৃষ্ণ ঘুরছে বাবা, ধৃতরাষ্ট্র দেখতে পারেনি। ভগবান বলছে ঠিক আছে, তাও তো ডেকেছো, অবশ্যই তোমাকে দিব। যেই না জাস্ট মানে চোখের মধ্যে আঙ্গুল দিয়েছে বাবা, চোখে জ্যোতি ফিরল। আর ভগবান শ্রীকৃষ্ণের ভুবন মোহন রূপ দেখে ধৃতরাষ্ট্র যেন আনন্দে ঝরঝর করে বাড়ি ধারা ঝরালো। কৃষ্ণ কৃষ্ণ বলে চরণ দুটো ধরেছে। ছেড়ে দাও জ্যাঠামশাই, ছেড়ে দাও। বলছে এখন ভালো লাগছে জ্যাঠামশাই? বলছে হ্যাঁ ভালো লাগছে। তবে কৃষ্ণ আমি এই যে নয়ন দিয়েছো, এই নয়নে আমি কাউকে দেখতে চাই না। যেই নয়নে তোমাইকে একবার দেখেছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি অন্ধ হয়ে থাকি এই পাপাচার অধর্ম কুধর্ম ব্যক্তিদের, বা আমি এই পাপ দেহ থেকে এই যে পাপিষ্ট যে নয়ন দুটো আর কাউকে দেখতে পাই না, চাই না তুমি আমায় আবার আগের মতো অন্ধ করে দাও। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ বলছে কেন? দেখার আশা মরে গেছে তোমার? আমি দেখে নিয়েছি, আর কাউকে দেখতে চাই না। নয়ন যদি থাকে তাহলে সবাইকে আবার দেখব, এই ভবের বাজারে সবাইকে দেখতে দেখতে আবার হারিয়ে যাব, আমার প্রয়োজন নেই। ভগবান তখনই বলল তথাস্তু, সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল। তাহলে এই বিদুরের মৃত্যু কি করে হলো? বিদুর মহাশয় দেখলেন এই যে ধর্মরাজ্যটা ধীরে ধীরে পাপাচারে ভর্তি হয়ে যাচ্ছে, কে কাকে মারে, কে কাকে ধরে, কে কাকে কাটে, মানে হস্তিনাপুরের যে ধর্মরাজ্য সেটা পাপে পাপে বাবা শেষ হয়ে যাচ্ছে। ভগবানের কাছে আরাধনা করছে বিদুর মহাশয়, আমি আর থাকতে চাই না দয়াময়, তোমাইকে যদি কোনো দিন ভালোবেসে থাকি তবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে, এই পাপপুরী থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। ভগবান শ্রীকৃষ্ণ এসে বিদুর মহারাজের কাছে বাঁধা পড়ে গেলেন। বিদুর মহারাজকে সঙ্গে সঙ্গে কি করলেন? নিজের অস্ত্র দ্বারা ছেদন করে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ওই চক্রের সৃষ্টি করলেন।